আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শব্দটা তো আমরা সবসময় শুনছি, তাই না? কিন্তু পর্দার আড়ালে এটা আসলে কিভাবে কাজ করে? চলুন আজ আমরা এই টেকনোলজির রহস্যময় জগতে একবার ঢুকি দেখি আর এর মূল বিষয়টা সহজ করে জেনে নিই। এই যে আমরা সারা দিন এআই এআই শুনি, কিন্তু এটা নিজে থেকে কিভাবে চিন্তা করে কিভাবে শেখে, ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আমরা আজ খুঁজে বের করব। তো সবকিছুর আগে একদম গোড়া থেকে শুরু করা যাক। যখন আমরা বলি এআই, তখন আমরা আসলে ঠিক কি বোঝাতে চাইছি? একদম সহজ করে যদি বলি, এআই হলো মেশিনের জন্য তৈরি করা এক ধরনের কৃত্রিম বুদ্ধি। মানে এটা এমন একটা প্রযুক্তি যেটা একটা কম্পিউটারকে মানুষের মতো করে ভাবতে, ডেটা থেকে শিখতে আর জটিল সব সমস্যার সমাধান করতে সাহায্য করে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এখান থেকেই আসল পার্থক্যটা বোঝা যায়। দেখুন, আমরা মানুষেরা শিখি কিভাবে? নিজেদের অভিজ্ঞতা থেকে, বই পড়ে বা আমাদের ইনটিউশন থেকে। কিন্তু এআই ঠিক সেভাবে শেখে না। এআই শেখে কোটি কোটি ডেটা অ্যানালাইজ করে আর কিছু নির্দিষ্ট অ্যালগরিদম ফলো করে। অ্যালগরিদম জিনিসটা হলো অনেকটা একটা রেসিপির মতো, যেখানে ধাপে ধাপে বলা থাকে কি করতে হবে। কিন্তু এই যে শেখার কথা বলছি, শুধু ডেটা আর অ্যালগরিদম দিয়ে এটা আসলে কিভাবে সম্ভব? চলুন এবার পুরো প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে দেখে নেওয়া যাক। এআই এর শেখার প্রক্রিয়াটাকে আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথমত, ওকে বিশাল পরিমাণ ডেটা দেওয়া হয়, ধরুন হাজার হাজার ছবি বা লেখা। এরপর ও সেই ডেটার মধ্যেকার বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করে। এই প্যাটার্নগুলোর ওপর ভিত্তি করেই ও কোনো সিদ্ধান্ত নেয় বা ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দেয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, ও কিন্তু নিজের ভুল থেকে শেখে, মানে ফিডব্যাক ব্যবহার করে নিজেকে নিজে আরও উন্নত করতে থাকে। কিন্তু একটা মেশিন যেহেতু ডেটার ওপর চলে, তার মানে কি ওর সব সিদ্ধান্তই একদম পারফেক্ট হবে? অনেকেই হয়তো এটাই ভাবেন, তাই না? মজার ব্যাপার হলো একদমই না। আর এটাই কিন্তু এআই এর সবথেকে ইন্টারেস্টিং একটা দিক। এআই মোটেও নিখুঁত নয়, ও প্রচুর ভুল করে। কিন্তু ওর প্রত্যেকটা ভুলই ওর জন্য একটা নতুন শিক্ষা। ঠিক যেমন আমরা মানুষেরা হোঁচট খেতে খেতে শিখি, এআইও সেভাবে নিজের ভুলগুলো বিশ্লেষণ করে নিজেকে আরও নির্ভুল করে তোলে। যে কোনো জটিল প্রযুক্তি নিয়ে যখন কথা হয়, তখন সঠিক আর সহজ তথ্যটা জানা খুব জরুরি। কারণ টেকনোলজির দুনিয়ায় প্রায়ই অনেক ভুল ধারণা ছড়িয়ে পড়ে। তাই একটা প্রযুক্তির সম্ভাবনাগুলো জানার পাশাপাশি সেটার সীমাবদ্ধতাগুলো জানা উচিত। আচ্ছা, অনেক তো থিওরি হলো। এবার একটু দেখি আমাদের প্রতিদিনের জীবনে এআই আসলে কোথায় কোথায় আছে। হয়তো আমরা নিজেরাও জানি না যে প্রতিদিন কতবার এআই ব্যবহার করছি। আমাদের ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়াতে কি দেখব সেটা ঠিক করে দেওয়া, গুগল ম্যাপের ট্রাফিক আপডেট, এমনকি আমাদের ইমেইলের স্প্যাম ফিল্টার, এই সব কিছুর পেছনে কিন্তু এআই কাজ করে যাচ্ছে আর আমাদের জীবনটাকে অনেক সহজ করে তুলছে। তো বর্তমান তো আমরা দেখলাম, কিন্তু সামনে কি হতে চলেছে? এআই আমাদের সবাইকে কোথায় নিয়ে যাচ্ছে? এটা সম্ভবত এআই নিয়ে সবথেকে বড় আর গভীর প্রশ্ন। একটা মেশিন কি আসলেই কখনো মানুষের মতো করে ভাবতে পারবে? ওর কি অনুভূতি, সৃজনশীলতা বা চেতনা তৈরি হতে পারে? এই কথাটা ভবিষ্যতের একটা খুব সুন্দর ছবি আমাদের দেখায়। এআই এর আসল উদ্দেশ্য কিন্তু মানুষের জায়গা নিয়ে নেওয়া নয়, বরং মানুষের বুদ্ধিমত্তা আর ক্ষমতাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলা। মানে ও আমাদের প্রতিযোগী নয়, আমাদের একজন শক্তিশালী সহকারী। তাই শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যখন মানুষের সৃজনশীলতার সাথে এআই এর ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা এক হয়ে যাবে, তখন আমরা কোন অসম্ভবকে সম্ভব করতে পারব? সেটা স্বাস্থ্যসেবাই হোক, মহাকাশ গবেষণাই হোক বা জলবায়ু পরিবর্তন, সম্ভাবনার কোনো শেষ নেই। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো জাদুর বাক্স নয়, বরং এটা হলো ডেটা, প্যাটার্ন আর ক্রমাগত শেখার একটা দারুণ শক্তিশালী প্রক্রিয়া। এর ভবিষ্যৎ কেমন হবে সেটা পুরোটাই নির্ভর করছে আমরা একে কিভাবে ব্যবহার করব তার উপর। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।